জয়গুরু। আজকে পূর্ণিমা রান্নাঘরে একটি ঝিঙা দিয়ে অসাধারণ বড়া করব আমি, আলু দিয়ে আর ঝিঙা দিয়ে। এই বড়াগুলো সাধারণ তো আমরা বড়া ঝিঙা দিয়ে খাই। এই বড়াগুলো অসাধারণ একটি বড়া, হয়তোবা আপনারা কখনো এই বড়াগুলো খাননি। আমি বড়াগুলো বানাচ্ছি। ভিডিও লাস্ট অবধি দেখবেন কি করে বড়া বানাই। আমি এখন ঝিঙাগুলোকে কেটে নেব। এভাবে এসে কাটবো সুন্দর করে, ভালো করে ঝিঙাগুলো কেটে ধুয়ে নেব আস্তে আস্তে। এখন আমি ঝিঙাগুলোকে কেটে নেব। এই যে ঝিঙাটি কেটে নিচ্ছি। টুকরা হয়ে গেছে। এখন আমরা দুই টুকরা করে নেব। এই যে কাটা হয়ে গেছে আমার ঝিঙা। এখন ধুয়ে নেব। আমি একটা একটা করে এখন তুলে নেব ঝিঙাটি। তুলে দেখবেন আমি ঝিঙাটি কি করে আমি বড়া বানাই। এই যে ধোয়া হয়ে গেছে আমার একটি অসাধারণ বড়া। এই যে হয়ে গেছে আমার। এবার ঝিঙার বড়ার জন্যে মরিচগুলোকে আমি কেটে নেব সুন্দর করে। যে লাল লাল মরিচ নিয়েছি সুন্দরের জন্য, সবুজ মরিচটি নেইনি আমি। এই যে কুচি কুচি করে মরিচটি কাটবো। আমার মরিচগুলো কাটা হয়ে গেছে। এই যে আমার মরিচগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ঝিঙাটিকে চামিচ দিয়ে দিয়ে কুড়িয়ে নেব। ভিতরের গুলোটি চামিচ দিয়ে বের করে নিচ্ছি আমি। সবগুলো হয়ে যাচ্ছে আমার। এই যে আমার কাটা হয়ে গেছে। আর আমার এই ঝিঙার ভেতরেরটি এখানে রেখে দিয়েছি। এটি কী করে করব আপনারা একটু ভিডিওটা দেখবেন কি করে আমি বড়াটাকে বানাই। এইভাবে দেখুন ভিতরের সবগুলো বের করে দিয়েছি। এই যে আগে থেকে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটিকে খোসা ছাড়িয়ে নেব। এই আলুগুলো আগে থেকে সিদ্ধ করে, সিদ্ধটা দেখায়নি, আলু সিদ্ধ এইরকমভাবে ছুলে নেব আলুগুলি। আমার আলুগুলো ছোলা শেষ। এখন এটি দিয়ে একটি পুর বানাবো। এই যে আলুগুলো কাটা শেষ। হয়ে গেছে। এখন আলুগুলোকে একটু
ভেঙে নেব হাতে। এই যে হাতে একটু ভেঙে নিচ্ছি, এই যে চটকাইয়া। ভালো সিদ্ধ হয়েছে আলুগুলো। এই যে আমার আলুগুলো। এখন আমার কড়াইটি গরম হয়ে যাচ্ছে। গরম হলে তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি পুর বানানোর জন্যে। আমি আলু দিয়ে আর ঝিঙার যে ভেতরের খোসাগুলো এটি দিয়ে একটি পুর বানাবো। এই যে কালি জিরা দিয়ে দিলাম। কালি জিরা দিয়ে ভাজবো। এই যে ঝিঙার ভিতরে এটি দিয়ে দিলাম। মরিচটি দিয়ে দিলাম। অল্প ভাজা আপনার বাদাম দিয়ে দিলাম, মুখে লাগবে, স্বাদ হবে। এখন আলুগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেব। একটু জিরার গুঁড়ো। একটু হলুদের গুঁড়ো। আগে থেকে একটু মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। এই যে মুগ ডালটা পুরের মধ্যে দিয়ে দেব। এখন একটু চিনি দিয়ে দেব, চিনি অ্যাড করে নেব। আর এই যে মুগ ডালটা দিয়েছি, এই পুরের স্বাদ মুগ ডালটা স্বাদ করবে। আলু দিয়েছি, ঝিঙাটি দিয়েছি আর ডালটা দিয়েছি, দিয়ে একটু পুর বানিয়ে নিচ্ছি। যে আমার পুরটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটু লাল হলে নামিয়ে নেব। এই যে আমার পুর হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমার এটি শেষ, নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলছি। এগুলো আমরা ভেজে নিয়েছি আর এগুলো কেটে নিয়েছি। এখন আমি পুরগুলো এটার মধ্যে ফিল করে দেব। এই যে এইভাবে সুন্দর করে ফিল করে নেব। এই যে দুটোটার মধ্যেই দিয়েছি, একটার মধ্যে বেশি দিয়েছি, একটার মধ্যে কম দিয়েছি। এই যে দিয়েছি, এইরকমভাবে
ঝিঙার পুরোই বলা হয় এটি। এটি সবগুলোকে এভাবে পট্টিরে দিয়ে এরপর একটি সুতা দিয়ে বেঁধে নেব, নাহলে সম্ভাবনা আছে যে ছুটে যেতে পারে। তার জন্য আমি একটি সাদা রেল নিয়েছি, রেলের মাধ্যমে এটিকে পেঁচিয়ে দেব, দিয়ে ভাজবো। এই যে আরেকটা দিলাম। এই যে লাল লাল মরিচটি কত সুন্দর দেখা যাচ্ছে। খাইতে খুব সুস্বাদু। আপনারা ঘরে রান্না করে এটি বড়াটি বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। চার সাথে খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। এই যে আমি সবগুলো ভেতরে ঢুকিয়ে নিয়েছি, পুরের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে, এই যে দেখুন, এই যে কত সুন্দর হয়েছে। এখন আমি একটি সুতা দিয়ে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি এটি আলাদা আলাদা, তো তার জন্য আমি একটি সুতা দিয়ে এটি প্যাঁচ দিয়ে দেব। এই যে এইভাবে প্যাঁচ দিয়ে দিয়ে বের হয়ে যাবে, তার জন্যে। এই যে দেখুন আমার হয়ে গেছে, খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি বেসন গুলিয়ে নেব। এই যে বেসনের বাটি, চালের গুঁড়ো, এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি। হ্যাঁ, এরপরে দিয়ে বেকিং সোডা, একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দেব, একবারে শুকনা শুকনা করে নেব, কারণ ঝিঙাতে তো জল থাকে। শুকনা শুকনা করে গুলেব। যে বাটারটা এরকম হবে। এখন আমরা কড়াইতে এসেছি, এখন আমি তেল দিয়ে দেব। লাল তেল দিয়েছি আজকে, সাদা তেল দেইনি। এখন আমার তেলটি গরম হয়ে গেছে, এখন আমি বেসনের মধ্যে ঝিঙাটা দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। ওই যে আরেকটা দিয়ে দেব। এই যে অল্প অল্প করে ভাজবো। যতক্ষণ আমার ঝিঙাটি ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা দেখবেন, দেখে লাইক আর শেয়ার করে দেবেন।
এই যে দেখুন আমার ঝিঙ্গাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দেব। হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলোই এইভাবে ভেজে নেব। এই যে সবগুলো এইভাবে ভেজে নেব। কত সুন্দর হয়েছে। আপনারা ঘরের মধ্যে এই বড়াটে করে খাবেন, খুব সুস্বাদু হয়। আমার এই দুইটা ভাজা হয়ে গেছে, আর আরও আছে, এগুলোই ভেজে নেব। আপনারা দেখতে দেখতে থাকুন। এই যে আমার ভাজাটা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমার অন্য ভিডিওটি দেখবেন, দেখে লাইক এবং শেয়ার করে দেবেন। এই যে ভাজা হয়ে গেছে।